আচ্ছা, আমার মতো কি তোমাদেরও যাদের মাঝে মধ্যে একটু চটপটা খাবার ক্রেভিং হয়, তাহলে বানিয়ে নাও এই অসাধারণ রেসিপিটা, যেটা দেখার পর জিভে জল ধরে রাখাটা তো অসম্ভব, আর খাওয়ার পর ভুলেই যাবে এটা ঘরে বানানো নাকি রেস্টুরেন্ট থেকে আনা। আর সবচেয়ে বড় কথা, যেটা বানাতে খুব কম জিনিস লাগে আর একদমই আনহেলদি নয়। বাইরের খাবার তো আমরা অনেক খাই, কেননা আজকে ঘরেই বানানো যাক। তো চলো দেখা যাক এত সুন্দর রেসিপিটা আমি কি করে বানালাম। যার জন্য আমাদের লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজটা যেমন খুশি তেমন কোচাতে পারো। আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে, সয়াবিন, একদম হেলদি, আর যেটা আমি অলরেডি সিদ্ধ করে রেখেছি। এখন এই সয়াবিন গুলোর মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ চালের গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার সেটাও 2-3 চামচ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আগের থেকে বেটে রাখা আদা বাটা, যেটা তোমরা ঘষেও দিতে পারো, আমার কাছে পেস্ট ছিল তাই আমি সেটা দিয়েছি। আর দিয়ে দেবো একটু গোটা জিরে। তো এগুলো সবকিছু ভালো করে এবারে মিক্স করে নিতে হবে আমাদের, যাতে ভালো করে সয়াবিনটার গায়ে কোডিং হয়ে যায়। আর দিতে হবে অতি অবশ্যই একটু নুন, যদিও আমি সয়াবিন সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, বাট তাও মেশানোর সময় অল্প একটু নুন দিয়ে দিতে হবে। এরপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো কোট করা সয়াবিন গুলো, যেটা খুবই অল্প তেলে ভাজবো, কারণ এই তেলটা পুরোটাই অ্যাবজর্ব করে দেবে সয়াবিন। আর সয়াবিনটা ততক্ষণ অব্দি ভাজবো যতক্ষণ না অব্দি সয়াবিনটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে। বেশি একদম সময় লাগবে না, খুব কম সময়ে তোমরা এই কাজটা করে নিতে পারবে। দেখো ঠিক এরকম। তারপর সয়াবিনটা নামিয়ে আমি একই কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমরা একদমই ভাজা ভাজা করব না, পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর লঙ্কা কুচি। আর এখানে আমি একটা টমেটো ইউজ করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। এইবারে সব উপকরণগুলোকে আমরা কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সস, যেটা আমি আগে থেকে মিক্সড করে রেখেছিলাম অল্প জল দিয়ে, সেটাই এখন এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়বো যতক্ষণ না এটা ফুটে উঠবে। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দেবো একটু নুন, আর দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন গুলো। পুরোটাকে খুব ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ সময় নিয়ে, যতক্ষণ না সয়াবিনের গায়ে মশলাটা লেগে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর গা মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব আমাদের সোয়া চিলি। আমরা যারা ভেজ খাই তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় রেস্টুরেন্টে খাবার চুজ করা, কিন্তু আর কোনো টেনশন নেই, আজকের পর থেকে মন চাইলে তোমরা বাড়িতেই এত সুন্দর চটপটা একটা রেসিপি বানাতে পারো, আর যার টেস্ট অসাধারণ, শুধু একবার ট্রাই করে দেখো। আর এই রেসিপিটা কিন্তু আমি একদমই বানাইনি, আমার মা বানিয়েছিল, তো সেই জন্য সরি।